বিক্রমবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। প্রথমে আমরা দেখলাম যে মুর্শিদাবাদে যে ঘটনা আমরা কিছুদিন আগে দেখেছি, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে যেরকম দাঙ্গার ঘটনা দেখেছি, এবং সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি আমরা দেখছি মহেশতলায়। অভিযোগ যেমনটা উঠছে যে হিন্দুদের বাড়ি লক্ষ্য করে তাদের বাড়ি আক্রান্ত হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, হিন্দু দেবদেবীদের আক্রমণ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, অনেকে রক্তাক্ত হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে পর্যন্ত গুলি হচ্ছে। তাহলে এটি কি দাঙ্গা বাঁধলো নাকি আবার? কে বলেছে দাঙ্গা? পশ্চিমবাংলায় কোনো দাঙ্গা হয় না। পশ্চিমবাংলায় যা হয় এগুলো তৃণমূল করে। এটা তৃণমূলই দাঙ্গা। হিন্দুদের দেবদেবী মন্দির যেগুলো ভেঙেছে সব তৃণমূল। মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে, রিপোর্ট এসেছে, আপনারা প্রকাশ্যে দেখিয়েছেন, মিডিয়া দেখিয়েছে, সব তৃণমূলের কারসাজি এগুলো। আজকে যা ঘটনা ঘটেছে মহেশতলায়, পুরোটাই তৃণমূলের কারসাজি। কোনো দাঙ্গা নয়, কোনো কিচ্ছু নয়। এগুলো ইচ্ছাকৃতভাবে তৃণমূলের তরফ থেকে এগুলো করানো হয়। পুলিশ কিচ্ছু করতে পারবে না। পুলিশ মার খাচ্ছে, পুলিশ মারই খাবে। এ রাজ্যের পুলিশ মার খাওয়ার জন্য আছে তৃণমূলের কাছে। আপনি দেখুন অন্যান্য রাজনৈতিক দলও তো করেছে। ভাঙড়ের নওশাদ সিদ্দিকী লোক নামানোর সময় পুলিশ একবারে ফুল ফোর্স অ্যাকশান নিয়ে নেমে ঠান্ডা করে দেয়, যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কিছু করতে যায়। বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে, সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, পুলিশ নেমে 2 মিনিটে ঠান্ডা করে দেয়। এসএসসি আন্দোলন 26,000 মানুষ রাস্তায়, পুলিশ পিটিয়ে ঠান্ডা করে দিল। এদেরকে পুলিশ কিছু করতে পারছে না। এগুলো সব তৃণমূলের কারসাজি। এবং ওপরতলার পুলিশ অফিসারকে বলে রেখেছে নিচুতলার পুলিশ অফিসার যদি মারও খায়, মার খেতে হবে। লোককে ভয় দেখানো, চমকানো, এটা তৃণমূলের কারসাজি। কিসের দাঙ্গা? শুধুমাত্র এটা তৃণমূলের কারসাজি, যার জন্য এই ঘটনাটা ঘটছে, আর কিচ্ছু না। তাহলে তো প্রশাসনিক যে ব্যবস্থা, গোটা সিস্টেমটা তো ভেঙে পড়েছে তাহলে। এখানে তো রুল অফ ল, আইনের শাসন পশ্চিমবাংলায় নেই। এখানে শাসকের আইন, রুলার্স ল চলে। একটা ল হলো পিসি ল, আর একটা হলো ভাইপো ল। পশ্চিমবাংলায় শুধু এই দুটো লই চলে। তো সেখানে আর কি হবে? আপনি চাকরি চুরিতে দেখুন, গরু পাচার বলুন, আজকে মহেশতলার ঘটনা বলুন, এই যতগুলো ওখানে পুলিশকে বোম মারছে আর গুলি করছে আর দেবদেবীদের করেছে, আমি আপনাকে লিখে দিতে পারি, এগুলো সব তৃণমূল। এগুলো সব তৃণমূল। তৃণমূল ছাড়া এই জিনিস কেউ করবে না। তাহলে কি গোটা ঘটনা মুখ্যমন্ত্রী তো জানেন? 100 বার জানে। মুখ্যমন্ত্রী জানে না হয় নাকি? সারা পশ্চিমবাংলার লোক জানে, আর মুখ্যমন্ত্রী জানে না, এটা কি করে সম্ভব? চাকরি চুরি হয়েছে, সারা পশ্চিমবাংলা জানে, সিবিআই জানে, ইডি জানে, আর মুখ্যমন্ত্রী জানে না, এটা হয়? পার্থ চ্যাটার্জির সাথে বসে 5 মেম্বার কমিটির কথা বলছে, উনি বাদে সবাই জানেন। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। এই যে ঘটনাগুলো ঘটছে, দাঙ্গার মতন ঘটনা বা পরিস্থিতি ঘটছে, এর জন্য একমাত্র 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মুর্শিদাবাদের ঘটনা বলুন আর এই মহেশতলার ঘটনা বলুন, এর আগে ধুলাগড়ে ঘটনা হয়েছে, যেখানে ঘটনা হয়েছে, পুলিশ হাওয়া দিচ্ছে বসে বসে। পুলিশ মার খাচ্ছে, কথা ইচ্ছাকৃতভাবে এইগুলো করা হয় পুলিশকে শাসিয়ে রাখার জন্য। শাসক দল অনুব্রত মণ্ডলকে দেখুন তো, আইসিকে কি ভাষায় কথা বলছে। আপনি অনুব্রত মণ্ডল ডাইরেক্ট প্রকাশ্যে বলছে পুলিশকে বোম মারুন। আপনারা দেখিয়েছেন 2013 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে। এগুলো কারা? এদের এই তৃণমূল যারা করে, এদেরকে মানুষের পর্যায়ে পর্যন্ত ফেলা যায় না। এখন ক্ষমতা আছে, পুলিশটা যেহেতু করে নিজেদের কন্ট্রোলে আছে, তাই জন্য অনেক কিছু হচ্ছে। পুলিশ ডিপার্টমেন্টকে বলে আপনারা ভয় পান কেন? এত ট্রান্সফার করে দেবে, করে দেবে। ট্রান্সফার ইজ অ্যান ইনসিডেন্স অফ সার্ভিস। ওপর তলার কথা, লিখিত ইনস্ট্রাকশন ছাড়া আমি পুলিশকে বলবো শুনবেন না। ডকুমেন্ট রাখবেন, প্রমাণ রাখবেন, করবেন। ট্রান্সফার বাদ দিয়ে এ সরকার আপনাদের কিচ্ছু করতে পারবে না। বেআইনি কাজ করলে কিন্তু 26,000 হয়ে যেতে হবে। চাকরি চলে যেতে পারে পুলিশ। হ্যাঁ, পুলিশের চাকরি যায় তো, কে বলেছে যায় না? এই যে পুলিশ কন্ট্রোল করতে পারছে না কেন? কারণ ওপরতলা নির্দেশ দিয়েছে তোমরা কিছু করবে না, তাই জন্য কন্ট্রোল করতে পারছে না। এই মহেশতলার ঘটনা, আমার হাতে যদি ক্ষমতা আসে, 1 ঘন্টা টাইমের মধ্যে আমি ঠান্ডা করে দেবো। 1 ঘন্টা। কোনো ফ্যাক্টর এগুলো? মুর্শিদাবাদের ঘটনা 1 ঘন্টা সময় লাগে না, 1 ঘন্টা। এগুলো ইচ্ছাকৃতভাবে তৃণমূলের দ্বারাই পুরো বিষয়টা হচ্ছে। পুলিশ কিচ্ছু করতে পারবে না।
পুলিশ কি করবে আমি বলে দিই, 4টে নিরীহ লোককে তুলে অ্যারেস্ট করে দেখিয়ে দেবে এই করেছি। আসল একটা মাথাকে ধরবে না, কারণ সব কটাই হলো তৃণমূলের শাসক দলের ঘনিষ্ঠ। তাহলে কি ডিজি রাজীব কুমার, মনোজ বর্মা, কে কে রাজীব কুমার? ও তো তৃণমূল করে, তো ও তো তৃণমূল করে তো। আপনি আমার ডিজি বলছেন কি? একটা তৃণমূলের প্রতিনিধি, তারা তাহলে কি করছে? ওই যে তৃণমূল করছে তো। পুলিশ মার খাচ্ছে, তার পুলিশের একটা অংশ বসে তৃণমূল করে। সবাইকে আমি বলছি না, অনেক সৎ পুলিশ অফিসারও আছে, এটাও কিন্তু ঘটনা। যদি সৎ পুলিশ অফিসার না থাকতো তাহলে পশ্চিমবাংলা চলতো না। 100টা পুলিশ অফিসারের মধ্যে আমি বিশ্বাস করি 60 থেকে 70টা সৎ। কিন্তু সৎ হলে কি হবে? তাদের তো হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। পুলিশ মার কাছে, পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমি আপনাকে বলছি, যতদিন তৃণমূল প্রশাসনে থাকবে পুলিশ কিচ্ছু করতে পারবে না, মার খাওয়া ছাড়া। আর পুলিশের একটাই কাজ হবে বিরোধীদের ডাকা। যারা যারা সরকারের বিরুদ্ধে ডিএ আন্দোলনকারী তাদের পুলিশ ডাকবে। আমি তো এবার সাজেশন দেবো, আইনি সাজেশন, যাবো না পুলিশ ডাকলে, কি করবি কর। অ্যারেস্ট করলে যাবে, অ্যারেস্ট, অসুবিধে কি? ভয় পাওয়ার কি আছে? এ তৃণমূল পুলিশকে কেউ ভয় পায় নাকি? এই আজকে আজকে এই যা ঘটনা ঘটেছে, 1 ঘন্টা সময় লাগে না। পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা নেবে মনে করে, এটার 1 ঘন্টা সময় লাগে না। এগুলো সব তৃণমূলের তৈরি করা, প্রতিটা জিনিস তৃণমূলের তৈরি করা, অন্য কারুর না। পশ্চিমবাংলায় দেখুন 2011 সালের আগে কোনো রাজনৈতিক দল এই ধরনের ঘটনা ঘটায়নি। 2011 সালের আগে আপনি উদাহরণ দেখাতে পারবেন না যে হাজার হাজার মানুষের চাকরি চলে গেল। আজকেই বেশ কিছু মানুষজন আমার সাথে দেখা করতে এসেছে যে কি করব স্যার। 2011 সালের আগে পশ্চিমবাংলাতে গরু চুরি, কয়লা চুরি দেখাতে পারবেন। হ্যাঁ, 2011 সালের আগে আপনি নকশাল পিরিয়ড দেখাতে পারবেন। ভুল ঠিক নকশালরা, আমি সেই কথা বলছি না, কিন্তু তাদের মধ্যে কিন্তু চুরি ছিল না। বামফ্রন্ট ছিল পশ্চিমবাংলায়, ক্ষমতায় ছিল না নকশা, কংগ্রেস ছিল পশ্চিমবাংলায়। ডক্টর বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ রায় মুখ্যমন্ত্রী ছিলেন। পলিসিগত দিক থেকে অনেক রাজনৈতিক দল তাদের বিরোধিতা করেছে, কিন্তু তাদের মধ্যে আপনি এইসব জিনিস দেখতে পাবেন না। অ্যাডমিনিস্ট্রেশন কত স্ট্রং ছিল যখন সিদ্ধার্থ রায় আপনার এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্ট, এদের টাইমে আপনি দেখাতে পারবেন কোনো এরকম ধরনের ঘটনা ঘটেছে? অনেক রাজনৈতিক দল যাদের ব্যক্তি হত্যা রাজনীতি ছিল, সেগুলো আমি পছন্দ করি না। নকশাল পিরিয়ডে হয়েছে ব্যক্তি হত্যা রাজনীতি, কিন্তু এই জিনিসটা কোন সময় হয়েছে? ইচ্ছাকৃতভাবে সরকারি শাসক দল তাদের নেতৃত্বেই ঘটনাগুলো ঘটেছে, নাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারেন, এটা হয় নাকি? পশ্চিমবঙ্গ পুলিশ বলুন বা যা ফোর্স আছে, র্যাপিড অ্যাকশন ফোর্স বলুন বা যা স্ট্রেংথ আছে পুলিশের, এ ঘটনা থামাতে 1 ঘন্টা পুলিশের সময় লাগবে না, 1 ঘন্টা। কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর কথা বলেন এবং বাম আমলের কথা বলেন, এই মুখ্যমন্ত্রী বিধানসভা বা নবান্ন থেকে একাধিকবার বলেছেন যে যখন চিরকুটে চাকরি হতো সব ফাঁস করে দেবো। আবার যখন তো দিন না ফাঁস করে, কে বারণ করেছে? ফাঁসটা করুন না। এত দেবো 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 করছেন কেন? এইসব দেবো 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 তারা করে, যাদের হাতে কিছুই থাকে না। দিন না, কে বারণ করেছে আপনাকে ফাঁস করতে? চিরকুটের চাকরি আপনি ফাঁস করুন। আপনি পশ্চিমবাংলার বাইরের রাজ্যের অনেক তথ্য আপনার কাছে আছে, ফাঁস করুন। চিরকুটের চাকরি আছে, চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে। আপনার হাতে পুলিশ, আপনার হাতে প্রশাসন, আপনার হাতে কমিশন, সব লাগান, কি অসুবিধা আছে? অন্যায়টা কি বলেছি? লাগান। এইসব কথা দেখুন, বাজারে দাঁড়িয়ে, ময়দানে দাঁড়িয়ে 26,000কে তো বাঁচাতে পারলেন না। ডায়লগ মেনে লাগলেন 26,000কে, তাদের কিছু টাকা পয়সা দিয়ে জিনিসটাকে ইয়ে করতে চাইলেন, কিছুদিন পর তাদের জীবনটা গোল্লায় চলে যাবে। আবারও আপনাদেরকে বলছি, এই ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রী প্ররোচনা দেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্ররোচনা দেবে। এই প্ররোচনায় পা দেবেন না, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেবেন না। আইন আছে, প্রশাসন আছে, আইনি পথে চলুন, আদালত আছে, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেবেন না। আরেকটা বিষয়,
বারবার কেন আমরা মুর্শিদাবাদ দেখছি, সদ্য মহেশতলা, বারবার কেন সেই আতঙ্কে বা অ্যাটাকের শিকার হচ্ছে সেই হিন্দু? এইটা অ্যাটাকের শিকার এই জন্য করা হচ্ছে, শুধু হিন্দু বলে না, মুসলিম বাড়িতেও অ্যাটাক হয়েছে। অ্যাটাকের শিকার এই জন্য করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চাইছেন যে পশ্চিম বাংলাটাকে চমকে মেরে ঠান্ডা করে নিজের কন্ট্রোলে রাখতে। একজন ফ্যাসিস্ট সরকারের যে কাজ হয়, স্বৈরশাসকের যে কাজ হয়, ইতিহাসের পাতায় আমরা যাদেরকে দেখেছি, হিটলার, মুসোলিনির যে এক্সাম্পলগুলো রয়ে গেছে, সেম জিনিস পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যদি পশ্চিমবাংলায় সঠিক ভোট হয়, উনি ক্ষমতায় থাকতে পারবেন। তাই জন্য একটা ভয় এবং ভীতি, একটা ন্যারেটিভ তৈরি করার উনি নির্বাচনের আগে চেষ্টা করছেন। আপনি দেখবেন 2021 সালের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা ভয় এবং ভীতি পশ্চিমবাংলার মানুষের ওপর তিনি তৈরি করার চেষ্টা করছেন। মানুষকে বলবো আপনারা ভয় পাবেন না। কি হবে? দুটো মার খাবে, এর বাইরে কি হবে? তৃণমূল যদি গায়ে হাত দিতে আসে তার পাল্টা দিতে হবে, কারণ এখানে পুলিশ কিছু করতে পারবে না। যেটা তৃণমূল যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষাটাই বোঝাতে হবে। আপনি ভদ্র মানুষকে হাত জোর করে নমস্কার করে ভদ্র ভাষায় কথা বলতে পারবেন, এদের সাথে ভদ্র ভাষায় কথা বলা যায়? এক একটা নেতার আপনি যদি তাদের হিস্ট্রি দেখেন, কথাবার্তা দেখেন, চালচলন দেখেন, রোয়াব দেখেন, এদের সাথে কোনোদিন ভদ্রভাবে কথা বলা যায়? তৃণমূল মানে সে মাথা নিচু করে চলবে সমাজে, সে চোর। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। আমরা অপারেশন সিঁদুর দেখলাম, সেখানে গিয়েও একসময় আমরা তাকে দেখেছি, বলতে শুনেছি যে প্রধানমন্ত্রী কেন ব্যক্তিগত আক্রমণ করেছেন, তার বউকে সিঁদুর পরেন, এখানে সিঁদুর বেচতে এসেছেন। এবং আজকেও গতকালও যখন তিনি এই কথা বলেছেন, তখন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করছে। তাহলে রাজনীতি আর বিজেপি পাল্টা বলছে ওনার মানতে অসুবিধা কোথায়, যেটা সেনাবাহিনীর দূরদর্শিতা পারদর্শিতা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডটা তাহলে কি? কেন্দ্র সরকার রাজনীতি করছে তো ভাইপোকে বিদেশে পাঠালো কেন? ভাইপোকে বিদেশে পাঠালো কেন? ওখানে তো কেন্দ্র সরকার ঠিক করেছিল যে আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়, মানে পার্লামেন্টারি কমিটি ঠিক করেছিল, কেন্দ্র সরকার বললে ভুল হবে, আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় ইউসুফ পাঠান, তিনি রিপ্রেজেন্ট করবেন হলো আন্তর্জাতিক স্তরে ভারতকে। সংখ্যালঘু সম্প্রদায়, আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়। পিসি সেটা চায় না, পিসি চায় ভাইপোই যাবে। তো এই ধরনের এই ডুপ্লিসিটি লোকজনদের ব্যাপারে আমি কি মন্তব্য করব? পিসি কেন ভাইপোকে পাঠিয়েছে বিদেশে? ওর কী যোগ্যতা আছে? ও না খেলোয়াড় যে ভারত রিপ্রেজেন্ট করেছে, না বিরাট বড় সায়েন্টিস্ট, একটাই যোগ্যতা ভাইপো, এর বাইরে তো কোনো যোগ্যতা নেই। না বড় আইনজীবী, না বড় ইঞ্জিনিয়ার, না বড় ডাক্তারও, কি ওকে পাঠিয়েছে কেন? আর বড় বড় কথা বলছে অপারেশন সিঁদুর আর এ নিয়ে। কুণাল ঘোষ বলছে বিশ্বের মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি দেশের হয়ে যা বলেছেন সেটা দেশবাসী শুনেছেন, বিশ্ববাসী শুনেছেন, ওনার মতো কেউ বলতে পারে। দেখুন, এই সারদার টাকা চুরি করা লোকজনের সাথে 1.5 বছর জেল খাটা লোকজনের কোনো উত্তর দেবো না, আর কর্মচারীর উত্তর দেবো না। ভাইপোর বাড়ির একজন কর্মচারী কি বলল তার বিষয়ে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। তৃণমূল করে বলে মাসে সংসার চলে, চশমাটা পড়ে আছে, জামা কাপড় পরে আছে, গাড়ি চড়ছে তৃণমূলের চুরির টাকায়, বোঝা উচিত ওর। কুণাল ঘোষ তা নয় তো কা 22 লক্ষ মানুষের টাকায় প্রতারিত সারদায় তিনি জেলে গিয়েছিলেন, বড় বড় কথা। সাংবাদিকতা করেন। কেসের সাংবাদিকতা, সাংবাদিক হচ্ছে চ্যানেলটা কোথায় গেল? ওই i10 ছিল না, ওটা সারদার পয়সায় চলতো, ওটা কোথায় গেল চ্যানেলটা? সারদার লাল ডায়েরি হয়ে গেল। তিনি আবার বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে এইটাই সময় ছিল পিওকে দখল করার, পিওকে দখল কেন করতে পারলো না, সেনাবাহিনীকে সাজেশন দিচ্ছে। না না, যখন পারলো না তখন ভাইপোকে কেন বিদেশে পাঠাতে লাগে? সেইটা কি হবে? হ্যাঁ, উনি নিজেকে কি এখন, আগে তো অ্যাস্ট্রোনট মনে করতেন, এখন কি নিজেকে ইন্ডিয়ান আর্মি জেনারেল মনে করে মুখ্যমন্ত্রী? বড় বড় কথা। মমতা ব্যানার্জি নিজেকে কি ইন্ডিয়ান আর্মি জেনারেল মনে করে? এটা ওই ড্রেস থাকলে কিনে দিন, গিফট করুন ওনাকে। এটা বাংলা, এই বাংলা স্বামীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, সেই মাটি, এখানে ছদ্মবেশী হিন্দুদের কোনো জায়গা নেই, মুখ্যমন্ত্রী বলছেন। উনি নিজে কি করে বেড়ান? উনি নিজে কি করে বেড়ান? হ্যাঁ, লোককে মিথ্যে কথা বলার জন্য তো যা ইচ্ছে তাই করে বেরিয়েছে। আপনি দেখুন তো
একজন সঠিক ব্যক্তিত্ব সময়ে সময়ে একবার মন্দির আর একবার মসজিদ গেছে। আপনি আমাকে দেখান, গান্ধীজিকে দেখান, নেতাজিকে দেখান, মৌলানা আব্দুল কালাম আজাদকে দেখান। ভারতবর্ষ যারা যারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে লোক ভোটের জন্য মন্দিরেও যেতে পারে, মসজিদেও যেতে পারে, সেই লোকের ক্যারেক্টার সম্বন্ধে আর কি সার্টিফিকেট দেবো আমি? কি বলবো সেই লোকের ক্যারেক্টার সম্বন্ধে? কিন্তু তিনি তো বলেন যে আমি তো মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সব ধর্মের মুখ্যমন্ত্রী, আমাকে তো সব কিছু ধর্ম পালন করতেই হবে, তিনি নিজেই বলেন। দেখুন, ধর্ম পালনটা যার যার নিজস্ব বিষয়। ভারতবর্ষে যারা স্বাধীন করেছে তাদেরকে কিন্তু আপনি একজনকেও এই জিনিসটা করতে দেখবেন না। সব ধর্ম পালন করতে হয়, এটা কারোর পক্ষে সম্ভব না। তাহলে যে শব্দটা হয় সেই শব্দটা প্রকাশ্যে প্রয়োগ করাই আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে? মানুষের একটাই ধর্ম হয় যেটা নিয়ে মানুষ বেঁচে থাকে এবং অন্য ধর্মকে সম্মান করা যেতে পারে। আমি ভারতবর্ষে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি সম্মান করি। আমার নিজেরও একটা ধর্ম আছে, শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীতে যত ধর্ম আছে। উনি যেটা করেন সেটা হলো ভোটের রাজনীতি করেন। উনি লোক দেখানোর জন্য যান। আপনি দেখান না যে যারা দেশ স্বাধীন করলো তাদের থেকে তিনি নিশ্চয়ই নিজেকে তো বড় মনে করেন। উনি নিজেকে মাঝে মাঝে সারদা মা মনে করেন, মাঝে মাঝে অন্যান্য যারা নিজেকে মাঝে মাঝে রবীন্দ্রনাথও মনে করেন, অ্যাস্ট্রোনটও মনে করেন। আবার মাঝে মাঝে আবার তিনি এখন শুধু ইন্ডিয়ান আর্মি জেনারেলের ওই যে ইউনিফর্মটা যারা কিনে পরিয়ে দিলে বেটার হবে। হ্যাঁ, মাঝে মাঝে এটাও বলেন আপনার যে প্রফেশন, আপনি আইনজীবী, উনি আইনজীবী বলেন। উনি তো সবই বলেন। তো ওনার ডিগ্রি MA BA LLB MCom BCom PhD। আমার ধারণা MBBSটা উনি বলেন না, তার কারণ হচ্ছিল ফুল ফর্মটা বলতে পারবেন না। জিজ্ঞেস করে দেখবেন তো MBBS বা LLBও যে বলেন তার ফুল ফর্মটা কি, আপনারা কোনো সময় প্রশ্ন হলে মুখ্যমন্ত্রীকে? সে তো সারাদিনই উনি কেস লড়ছেন, সকাল থেকে রাত পর্যন্ত উনি তো কেসই লড়ে যাচ্ছেন। আরটা কি করছেনটা কি উনি? দেখুন, যা পারবে, যে যা বলবে, এখন ওই যে ময়দানে বললাম না, এই যে ময়দানে বলে দিলাম আপনাদের সবার 26,000 যোগ্য, ব্যাস 26,000 যোগ্য হয়ে গেল। এই ধরনের কথার দেখুন কোনো ভার্সি হয় না। আমি শুধু মানুষের কাছে আবেদন করব, আজকে যা ঘটনা ঘটেছে বা পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় পা দেবেন না। চাকরি হারা যারা আজও রাস্তায় বসে আছেন, SSC 2016 প্যানেল যারা চাকরি হারা হয়েছিল সেখানে, তারা কোথাও কি এখনো আশা করছে যে তাদের চাকরি হয়তো পরীক্ষায় বসতে হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছেন শিক্ষা দপ্তরের মাধ্যমে, সেখানে কোথাও গিয়ে চাকরি দিতেই হবে, চাকরি পরীক্ষায় বসতে হবে, এমনটাই শোনা যাচ্ছে। আপনি কি মনে করছেন যে তাদের আর কোনো অপশন আছে? এই আশাটা কে জুগিয়েছে? মুখ্যমন্ত্রী জুগিয়েছে। আবারও বলছি, এই প্রতারক মুখ্যমন্ত্রী, এর কথায় আপনারা বিশ্বাস করবেন না, ঠকে যাবে। আইনও অনেকে বোঝেন না, আদালতও অনেকে বোঝেন না, নাই বোঝাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। ভালো ভালো আইনজীবী ভারতবর্ষে প্রচুর আছে। কলকাতা হাইকোর্টে দুর্দান্ত আইনজীবীরা আছেন, ভালো ভালো আইনজীবী আছেন, বিরাট এক্সপিরিয়েন্স তাদের আইন জগতে। তাদের সাজেশান নিন, কাজে দেবে। শরীর খারাপ হলে ডাক্তারের সাজেশান নিন, কাজে দেবে। মুখ্যমন্ত্রী সাজেশান নিতে যাবেন, ডুবে যাবেন, 26,000 হয়ে যাবেন। এটা আমি জনগণের উদ্দেশ্যেই বলবো। যেই মুখ্যমন্ত্রী সাজেশান নেবে 26,000 হয়ে যাবে, নিলেই হবে। আপনি দেখুন আগামী দিনে আরও 6 মাস যেতে দিন। কারণ আমি আজীবন যেটা বলেছি সেটা ফলেছি। যখন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রায় হলো, সবাই বলে বেড়ালো ও মামলায় কিছু হবে না, ও ভুল অর্ডার, ও কারোর চাকরি যাবে না, ও স্টে হয়ে গেছে। আমি বলেছি আজ না হোক কাল, যা ডকুমেন্ট আদালত দেখুন। এই যে স্কুল সার্ভিস কমিশনের মামলাটা, এটা তো একটা বিচারপতির ঘরে মামলাটা হয়নি, 10 থেকে 12 বার বিচারপতি পাল্টেছে। মানে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের 4-5টা বিচারপতি, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে বলছি। প্রথম দিকে অনেককে স্টে দেয়, এটা একটা ভিউ, কিন্তু শেষমেশ গিয়ে আর কিছু, এই যে বললো রিভিউ করে দেবো, লাড্ডু।
চাকরি যাবেন এটাও বলেছে। বলছি তো দেখুন না, আরও আগামী, এখন দেখুন সুপ্রিম কোর্টটা বন্ধ আছে তো, মানে সামার ভ্যাকেশন চলছে তো দিল্লিতে, কোর্ট টোট খুলতে দিই। এসব বাজারি ন্যারেটিভ দিয়ে মানুষের জীবন ধ্বংস হচ্ছে আর একটা প্রজন্ম শেষ হচ্ছে। এক্ষেত্রেও আমি একটা কথা বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না, ওনার প্ররোচনায় পা দেবেন না। যা আইন আছে, আদালত আছে, এক্সপার্ট ব্যক্তিত্বরা রয়েছেন, যদি একটা কোনো ঝামেলা হয় তারও এক্সপার্ট ব্যক্তিত্বরা রয়েছেন, প্রশাসন রয়েছেন, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, তাদের কথা কাজ করুন। উনি বলেছেন যে আমি তো এই চাকরি আমার জন্যই গিয়েছিলাম, কোর্টে কেস হচ্ছে, কোর্ট দেখেছে। তা আপনার আগে পদত্যাগ করা উচিত তো। মানুষকে বলবো ওনাকে আগে পদত্যাগ করতে বলুন, সবাই মিলে লড়াই করুন ওনাকে পদত্যাগ করানোর জন্য। আপনি মুখ্যমন্ত্রী, আপনি চাকরি দিয়েছেন, আপনি চাকরি বাঁচাতে পারবেন না, আপনি চাকরি বাঁচাতে পারবেন না, অন্য লোকের দোষ হয়ে গেল। এইটা কি করে সম্ভব হয়? সরকার আপনার, প্রশাসন আপনার, চাকরি দিয়েছেন আপনি, সবই আপনি দিয়েছেন। কোর্ট যদি সবটা বাতিলই করে দেয় তাহলে আপনার প্রশাসনে আপনি থাকবেন কেন? আপনি পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করলে 6 মাসের মধ্যে এই সমস্যার সমাধান মিটিয়ে দেবো, সারা পশ্চিমবাংলায় যত সমস্যা আছে সমস্যার সমাধান করে দেবো, চ্যালেঞ্জ দিয়ে বললাম। আপনার জন্যই এটা হচ্ছে, জানেন কি? পশ্চিমবাংলায় তো চাকরি বিক্রি হয়। সুপ্রিম কোর্টের রায়টা দেখুন না, 42 নম্বর প্যারাগ্রাফে বলেছে যে কারা জেনুইন সেটা সরকার বলছে না এবং সেটাকে ধামাচাপা দিচ্ছে। সুপ্রিম কোর্ট তো বলে দেবে না কে জেনুইন, সরকারকে বলতে হবে কে জেনুইন। সরকার বলছে আমি বলতে পারবো না, কি করে বাঁচবে? 26,000 ক্যান্ডিডেটের মধ্যে বাঁচা সম্ভব? অযৌক্তিক কথাবার্তা বলাটা একটা ওনার স্বভাবের মধ্যে পড়ে, কারণ উনি মনে করেন এতেই মানুষ বিভ্রান্ত হবে। সেটাই মানুষের কাছে আমার আবেদন যে আপনারা মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেবেন না, ঠকে যাবে।